নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। সুপ্রিয় যাচ্ছে অফিসে, তো ওর একটু কাজ ছিল, সকাল সকালই বেরিয়ে গেছে। তার জন্য আমি আজকে ওর জাস্ট ব্রেকফাস্টটা করেই বেরিয়ে গেল। ওর অফিসে একটু তাড়াতাড়ি যেতে হয়েছিল, তো ও অফিসে যাওয়ার সময় আমি ওর ভিডিও করলাম। কিন্তু সত্যি কথা বলতে সকালটা যে এরকমভাবে শুরু হবে সেটা ভাবিনি, কারণ আবার অফিস থেকে আসার পরেই ও বলল যে ও নেক্সট দিন অফিসিয়াল কাজে দিল্লি যাচ্ছে। তো ও বেরিয়ে যাওয়ার পর আমি ঘরটার মুছতে শুরু করেছি, কারণ আজকে কাজের দিদি আসবেন না। তো না আসার জন্য আমাকে তো কাজগুলো সেরে নিতে হবে। তো আমি একদম ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। প্রথমে ঘর ঝাঁটও দিয়ে দিয়েছি, তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আমি স্টিক দিয়েই মুছি, কারণ হাতে মোছা আমার পক্ষে এখন সম্ভব হয়ে ওঠে না। তো ঘরটা মোছা হয়ে গেলে স্নান টান করবো, তারপরে পুজো করে রান্না করব। একদিকে ভালো যে আমার কাজের দিদি বলে কামাই করে, তো ও বলেই দিয়েছিল যে দুদিন আসবো না। তো আমি এটা প্রথম দিনকার ভিডিওই করছি, কারণ সেকেন্ড দিন ভিডিও করার আর সময় পাইনি। তো এই যে আমার ঘরটার মোছা, কাজকর্ম, অন্যান্য কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্না বসাবো, সয়াবিনের তরকারি করব, তার জন্য জল বসিয়ে দিয়েছি। মাছও হবে, দু রকমই হবে, কারণ রাতের রান্নাও করতে হয়, সকালেই করে রাখি বেশিরভাগ দিন। তো এদিকে সোয়াবিনটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে দেখো মাছটা করে নিচ্ছি। রান্না করতে করতেই অনেকগুলো কাজ একসাথে করতে হয়, কারণ একই সঙ্গে সব কাজ না করলে আবার দেরি হয়ে যায়। আর আমি তো সকালে উঠেই পুজো করি। আমার মাকেও দেখি যে সকালবেলাতে উঠেই, ঘুম থেকে উঠেই স্নান টান করে বাসি কাজ সেরে পুজো করতে। তো আমার কিন্তু সেটা খুব ভালোই লাগে, আর সেটা আমিও মেনটেন করার চেষ্টা করি, কারণ সকালে উঠে আমার স্নান করে পুজো করা কিন্তু হয়ে ওঠে না, কারণ সকালে রান্না বান্না থাকে। তো ও বেরিয়ে গেলে, আমার বর বেরিয়ে গেলে আমি সমস্ত বাসি কাজ সেরে নিয়ে, কিছুটা রান্না এগিয়ে নিয়ে তবেই আমি পুজোর দিকে আসতে পারি। আর এদিকে আমার রান্না বান্নাও চলছে। সয়াবিনটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি তো সেদ্ধ করে নিই, তারপরে এইভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে রান্না করি। সয়াবিন কিন্তু আমাদের মাঝে মধ্যেই হয়। সয়াবিন বেশ প্রোটিন জাতীয় খাদ্য, তো আর আমার ছেলের জন্যও খুব ভালো। আর ভেবেছিলাম যে একটু খিচুড়ি বানাবো দিনের বেলা, তো সেই জন্য একটু পাঁপড় ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো আমরা খিচুড়ি খেতে একদম বসে গেছি। আর তার জন্য সুপ্রিয় যেহেতু ওডিতে যাবে, অফিসিয়াল কাজে বাইরে যাবে, তার জন্য সন্ধেবেলা থেকেই শুরু করে দিয়েছি প্যাকিং, কারণ সকালেই যেহেতু সময় পাবো না, সকালে ও অফিস যাবে, তারপরে এসে আর সেভাবে রেডি করতে সময় পাবো না। আমারও ওই সময় একটু ফাঁকা ছিলাম, তো সেই জন্য আমি ওর পুরো লাগেজটাকে কমপ্লিট করে গুছিয়ে দিচ্ছি। আর ওখানে যেহেতু অনেক ঠান্ডা, আমাদের হায়দ্রাবাদে তো শীতই নেই সেরমভাবে, আমরা তো ফ্যান চালাচ্ছি, তো সেই জন্য ভালোভাবে ব্যাগটাকে প্যাকিং করলাম। তারপরে আবার দেখছি যে একটু গোছাতে অসুবিধা হচ্ছে, তার জন্য আবার খুলে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর এটা দেখো পরদিন সকালবেলা ও একদম রেডি হয়ে নিয়েছে, মোটামুটি রেডি, স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে একদম রেডি হয়ে এবার বেরোচ্ছে, ক্যাব বুক করছে। তার আগে ছোট আর বড় দুটো বাচ্চাকে একটু আদর করে নিচ্ছে, কারণ অনেক কটা দিন ওদেরকে ছেড়ে থাকতে হবে, মাঝে মাঝে 2 দিন হয়তো থাকতে হতে পারে। তো ওদেরকে আদর করছে। জানি ওর যেতে ইচ্ছা করে না। আমার তো মনে হয় সত্যি এরকম কাজের জন্য বাইরে যাওয়ার সময় যখন হয়, তখন বাচ্চাদের ছেড়ে থাকা যে মা বাবার পক্ষে কতটা কষ্টের, যারা থাকে তারাই শুধুমাত্র বোঝে। আর এদিকে আমার ছেলে যে টিভি দেখছে, আর এখনই বেরিয়ে যাচ্ছি। সুপ্রিয় ও বেরিয়ে গেলে আমি আবার বাচ্চাদের ঘুম পাড়াবো। এটা দুপুরবেলা আর কি, 2:30-এর দিক করে ও একদম রাতে পৌঁছাবে, 7:30-8টার দিকে দিল্লি এয়ারপোর্ট পৌঁছাবে। তো আজকে তো খাবার দিয়ে পাঠাইনি, কারণ ও সন্ধে সন্ধে পৌঁছে যাবে। আর অন্যান্য বার কিন্তু আমি খাবার দিয়েই একদম সুন্দর করে রেডি করেই পাঠাই। তো সন্ধে সন্ধে পৌঁছে যাবে বলে ও বললো যে আমাকে আর খাবার দিও না, আমি ওখানেই খেয়ে নেব। তো যাই হোক, ও বেরিয়ে গেলেই তারপর আমি ঘরের অন্যান্য কাজ আর একটু রেস্ট নেওয়ারও চেষ্টা করব। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর ওই দেখো ক্যাব চলেও এসেছে, ও বেরিয়ে যাচ্ছে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।